নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত। আপনারা এতক্ষণে এই লেখাটি দেখে বুঝেই গেছেন আমি আজকে আপনাদের কোথায় নিয়ে এসেছি। আজকে আমাদের গন্তব্য ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। এই মন্দিরে এলে প্রথমেই নাট মন্দিরের আগে এই ঠাকুরনগরের এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী প্রমথরঞ্জন ঠাকুর ও মা বীণাপাণির মূর্তি আপনারা দেখতে পাবেন। তাদের একটি স্মৃতি মন্দির করা রয়েছে। এই স্মৃতি মন্দির দেখে আপনারা সোজা নাট মন্দিরে ঢুকে একটি হ্রদ দেখতে পাবেন এবং নাট মন্দিরটি যথেষ্ট বড়। এই বারণী স্নানের সময় বা বিভিন্ন অনুষ্ঠানের সময় ভক্তরা এখানে এসে থাকেন বা বিভিন্ন ধর্মীয় সভা এখানে অনুষ্ঠিত হয়। এরপরেই আপনাদের যেখানে নিয়ে যাব সেটি হলো এই যে মাঠটি আপনারা দেখছেন, এটি হচ্ছে মেলার মাঠ। আর কিছুদিন বাদে এই মেলার মাঠে সমস্ত পসরা নিয়ে আসবে, যেহেতু সামনেই বারণী স্নান রয়েছে। তো এরপরে এই মেলার মাঠ দেখতে দেখতে আপনাদের এরপরেই দেখিয়ে দেব এই মন্দিরের মূল মন্দিরের পিছনে গোপাল সাধুর একটি মূর্তি রয়েছে, সেখানে নিত্য পূজিত হন তিনি। এরপরেই এই মন্দিরের ট্রাস্টি বোর্ড বা প্রধান কার্যালয়, সেই কার্যালয়টি আপনারা দেখছেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্যালয়। ঠিক এই কার্যালয়ের পাশে এই প্রমথরঞ্জন ঠাকুর বা পিয়ার ঠাকুরের উৎসর্গীকৃত কামনা সাগরের একটি ঘাট রয়েছে। চলুন ধীরে ধীরে সকল ইতিহাস আপনাদের শোনাবো এখানকার সামনে যে বারণী স্নান সেই সময়সূচি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই মন্দিরে এলে এই মন্দিরের যে রাস্তা রয়েছে পাশে, তার পাশেই একটি দোকান রয়েছে। এই দোকানে আপনারা যেতে পারেন। এখানে সমস্ত রকম গোসাই এবং ঠাকুরের ছবি আপনারা পাবেন। খুব স্বল্প মূল্যে এই ছবি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন। এরপরেই কিন্তু আবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। এটা মূল মন্দিরের ঠিক পিছনে প্রমথরঞ্জন ঠাকুর ও মা বীণাপাণি দেবীর স্মৃতি মন্দির এটি। এই মন্দিরে নিত্য পূজিত হন তিনি। এরপরে কিছুটা এগিয়ে গেলে এই মন্দির এর জায়গার মধ্যে একটি দোকান রয়েছে, যে দোকান থেকে আপনারা মালা বা ছবি বা এই মথুয়া সংক্রান্ত যত বই রয়েছে বা নিশান আপনারা এখানে পাবেন, নিতে পারেন। দোকানটি খুবই সুসজ্জিত, সুন্দর এবং সমস্ত রকম জিনিস স্বল্প মূল্যে এখানে পাওয়া যায়। চলুন আমরা দেখতে এরপরে আরেকটু এগিয়ে যাব এবং এই মূল মন্দিরে বিগ্রহ যেভাবে পূজিত হয় তা দেখাবো। এখন আপনারা যেটি দেখছেন এটি কামনা সাগর। এই কামনা সাগরের চারিদিকটি সুন্দর করে বাঁধানো আছে। এই বারণী স্নানে লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে স্নান করেন, তাদের কামনা বাসনা তৃপ্ত করার জন্যে। এরপরেই চলুন আমরা দেখাচ্ছি এই মন্দিরে এই অঞ্চলের আশপাশে কাজ করেন। চলুন আমরা মূল মন্দির দর্শন করি। মূল মন্দির দর্শন করতে করতে আপনাদের বলি, এরপরেই আপনাদের দেখাবো এই মন্দিরে কিভাবে পুজো দেওয়া হয়।
আমরা এই মুহূর্তে ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে এসে পৌঁছেছি। আমরা মন্দিরে এক সেবায়িত এক মাকে পেয়েছি। সেই মায়ের কাছ থেকে শুনে নেব এই সামনেই আসছে বারণী স্নান, সেই স্নানের সময় এবং এই মন্দিরের ছোট ইতিহাস বলুন। আচ্ছা, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় প্রমথ চাঁদ, শান্তি দেবী, সত্যভামা, মা বীণাপাণি। এই পিয়ার ঠাকুরের ধাম, এখানে উনি প্রতিষ্ঠা করেছেন, এই মেলা উনি জাগ্রত করেছেন। তাই আমরা ভক্তগণ এখানে ওনার চরণ ধরে থাকি বা আসি, রেখে গেছে। এই সামান্য কি পুজো তো করা যায় না, তবু মার অনুরোধে এখানে আসি, থেকে এই দশের কাছে ধুলি মাটি নেই আর ঠাকুরের চরণ সেবা করি। যাই হোক, এই আগামীতে এই বছরে 2025 সাল, তাই তো? হ্যাঁ। এখন যে মেলা শুরু হবে বাংলা 12-13 তারিখ। 12 তারিখে রাত 9:30 শুরু, পুরো রাত। আর 13 তারিখ পুরো দিন রাত 10:30টায় মেলা। ওখান থেকে মধুকৃষ্ণ ত্রয়োদশী থাকবে না, তবে ভক্তগণ যেখান থেকে আসবে দূর দূরান্ত থেকে, তারা আসে, ভক্তরা আনন্দ উৎসব করবে, প্রসাদ নেবে, হরিনাম করবে, যার যার মনের কামনা বাসনা এখানে জানাবে। পূর্ণ স্নান আছে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে করবে, আর তাদের মনের আশা বাসনা পূর্ণ করে সুন্দরভাবে জীবন যাপন কাটাবে, যে যা কামনা করবে পূর্ণ করবে ঠাকুর। জয় হরি বল, জয় হরি বল। মাতাজিকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমরা শুনে নিলাম মধুকৃষ্ণ ত্রয়োদশীতে কখন স্নানের সময় পড়েছে, আপনাদের আরো সমস্ত কিছু তথ্য দেব। এবার বলি আপনারা এখানে আসবেন কিভাবে। বনগাঁ শিয়ালদা শাখার ঠাকুরনগর স্টেশনে এসে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো অথবা ভ্যানে ঠাকুরবাড়ি বললেই আপনাকে এই মন্দিরে নিয়ে আসবে। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকার অনুরোধ রাখলাম। যে কোনো একদিন আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে, সে আপনারা যে ধর্মের অনুসারী হন না কেন।